দেখো ভালো করে ম্যাথটা ভালো করে পড়ো, কি লেখা আছে দেখো। বলছে একটি শেয়ারের দাম, শেয়ার বুঝছো তো, শেয়ার মার্কেট। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়। প্রথমে বাড়ছে টাকা, তারপরে কমছে, মানে ওর রেটটা। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা, 3 বছর পর কত দাম হবে? ক্লিয়ার না? দেখো ভালো করে, 10%, 5% আর 4%। তা প্রথম বছর 10%, এর মানে কত? 1/10। সেকেন্ড বছর কত বলো? 5%। 5% মানে কত বলো? 1/20। আর থার্ড বছর কত বলো? 4%, মানে কত? 1/25। কি, তাই তো? ঠিক আছে, বলো কিভাবে দেখো। প্রথম বছর 10 টাকাটা বাড়ছে না কমছে? কত হচ্ছে? 1 টাকা বাড়ছে, হয়ে যাচ্ছে 11 টাকা। ওকে। দ্বিতীয় বছর দেখো 5% হারে কমছে, মানে 20 থেকে কত কমছে? 1। তাহলে 20 কত হয়ে যাচ্ছে? 19 হয়ে যাচ্ছে তাহলে। ঠিক। থার্ড বছরে দেখো 4% কমছে, মানে 25 থেকে 1 কমছে, মানে 25টা কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে এইটা হয়ে যাবে আসল, এটা হয়ে যাবে সুদ আসল। ঠিক আছে। এবার একটা কাজ করো, দেখো কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখো 4 দিয়ে বলছে 4 6 24, 4 5 20। ওকে। আর যাবে কি? 2 দিয়ে যাবে, 2 3 6, 2 5 10। আর যাবে কিছু? আর যাচ্ছে না। তো কত পেলাম বললো? 5 5 25, 25 25 625, ভাইয়া লিখলাম 25 × 25। আর ডান দিয়ে কত বলো? 11 গুণ 19 গুণ 3, 11 গুণ 19 গুণ 3। আমাকে প্রশ্ন কি বলেছে বলো তো? 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এই 25 গুণ 25 এর মানটা কত বলেছে বলো তো? এর মানটা দেখো লেখা আছে 10,000 টাকা। বর্তমানে কত বলো? 10,000 টাকা, এটা বর্তমান রেট। আর এটা 3 বছর পর। তাহলে এবার দেখতে হবে যে এটার কত গুণ, এটার কত গুণ। দেখো যদি 25 দিয়ে ভাগ করো, তো 25 4 100, দুটা শূন্য, 400। আবার 25 আবার যদি 400 কে ভাগ করো, কোথায় বলো? 25 8 কত? 200। তো 25 16 400, তাহলে কত গুণ বলো? 16 গুণ। তো এটা কত গুণ হবে তাহলে? 16 গুণ হবে। তাহলে সবগুলোকে গুণ করো, তাই তো? তো দেখো 11 3 কত? 33 গুণ 19 গুণ 16। গুণটা আরেকবার করছি দেখো, 19 3 কত বলো? 19 3 57, 7 7 হলো কত? 5। 19 3 57 আর 5 62। একে গুণ করবো কত দিয়ে? 16 দিয়ে গুণ করবো। কত হচ্ছে গুণ করে বলো? 10,032। তাহলে দেখো তো অপশন আমাদের কোনটা আছে বলো? অপশন বি। এবার দেখো ম্যাথটা দেখো কি লেখা আছে। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমন ভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% ও 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? তো দেখো সিম্পল, ও টাকা কত টাকা রাখছে ব্যাংকে? 20,000 টাকা রাখলো। টাকাটা প্রথম বছর বলি, এটা প্রথম বছর মনে করো, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, আর এটা তৃতীয় বছর। তো বলো প্রথম বছরে টাকার সুদ দিচ্ছে কত পার্সেন্ট? 5%। 5% মানে কত বলো তো? 1/20। 1/20। তাহলে বললো এই 20,000 টাকার 5% কত হবে? 1000 টাকা। কত টাকা বলো? 1000 টাকা হচ্ছে 5%। 20,000 টাকার 5% কত? 1000 টাকা। এটা প্রথম বছর হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড বছরে ফিরে আসো। সেকেন্ড বছর সুদ দিচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে বলো 20,000 টাকার 10% কত? 2,000। তাহলে এটা হবে 2,000 টাকা। তাহলে এটা পেলাম, আসলে সুদ পেলাম। আবার সুদের সুদ পাবো না? তাহলে 1000 টাকার 10% কত? 100 টাকা। এখানে 100 টাকা যোগ হয়ে গেল। ঠিক আছে, ফাইন। এবার 3 নম্বর বছরে আসো। তাহলে বলো 3 নম্বর বছরে কত সুদ দিচ্ছে? 20%। 20% মানে কত বলো? 1/5। 1/5।
5। তা কত বলো, এই 20,000 টাকার 20% কত বলো? 4,000 টাকা। তাহলে এটা হচ্ছে 4,000 টাকা, ঠিক? তো এটা আসলের পেলাম, এবার সুদগুলোর পাবো সুদ, আবার এর সুদ পাবো, এর সুদ পাবো, এর সুদ পাবো। নামে তো চক্রবৃদ্ধি সুদ, সুদের সুদ পাবো। তাহলে এই 1,000 টাকার 20% কত হচ্ছে বলো? 200 টাকা। কত? 200 টাকা। কি তাই তো নাকি? হুম। 2,000 টাকার 20%, তাই তো নাকি? 2,000 টাকার 20% কত বলো? 400 টাকা নিশ্চয়। আর 100 টাকার 20% 20 টাকা। এই হচ্ছে আনসার, পেয়ে গেলাম সবগুলো। তাহলে আমাকে প্রশ্ন কি বলেছে? তিনি কত টাকা পাবেন সুদ বাবদ, শুধুমাত্র সুদ বলেছে, তো এটাই সুদ। তাহলে 1,000, 2,000, 4,000 কত হলো? 7,000। 7,000, 200 আর 400, 600 আর 700, 20, 720 কত হলো বলো? 7,720 হয়ে গেল আনসার। এটা সুদ পেয়েছে, আসল ছিল কত? 20,000, যোগ করে কত? 27,720, একই আছে। মানে আসলটা যোগ করে ওরা বলেছে, কিন্তু দেখো প্রশ্ন লেখা আছে সুদ বাবদ লেখা আছে। হ্যাঁ, পাগলা আছে, বলেছে সুদ বাবদ আর উত্তর লিখছে সুদ আসল লিখছে। দেখো কি লেখা আছে ভালো করে দেখো। বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা এবং 3 বছরে 34,560 টাকা হয়। তাহলে একটা আসল আছে মনে করো পি টাকা। যদি একে আমি সময় দিচ্ছি কত বছর? 1 বছর, তো টাকাটা কত হচ্ছে বলো? 2400। মানে 1 বছরের মাথায় টাকাটা হয়েছে 24,000 নাকি? 24,000। সেই টাকাটা 3 বছরে, মানে 1 বছর হয়ে গেছে, আরো 2 বছর, তাহলে মোট হচ্ছে এখান থেকে 3 বছরে টাকাটা হয়ে যাচ্ছে কত? 34,560। 34,560। তাহলে প্রশ্ন বলেছে যে সুদের হার কত হবে। তাহলে এই যে এই দুটোর কি নেব? অনুপাত। কি বলো? অনুপাত নেব। তাহলে তো প্রথমে কি হচ্ছে বলো, এখানে 0 0 কাটছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, 8 দিয়ে কাটো। যদি 8 দিয়ে কাটি তো 8 3 24, এখানে দুটা শূন্য, এখানে এখানে 8 দিয়ে কাটো এটাকে। তো 8 4 কত? 32, 2 হলো 25, 8 3 24, 8 2 16। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এটাকে আবার 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটা হয় তো 4 6 24, হাত আছে কত বলো? সরি, 4 7 28, 4 7 28, 4 5 20। 4 দিয়ে কাটো, 4 1 4, 4 8 32। আবার 3 দিয়ে কাটো। ঠিক আছে, 3 দিয়ে কাটা হয় তো 3 25 75, 3 3 9, 3 6 18। তাহলে কত বছর আছে বলো? এটা 2 বছর আছে, তার নিশ্চয়ই রুট নেবো তাহলে আমরা। তো এটা হচ্ছে 5, এটা তাহলে কত? 6। কত বাড়লো? 1 টাকা বাড়লো। 5 যদি 1 বাড়ে তো 100 কত বাড়বে? 5 20 সুদের হার 20%। দেখো অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট ম্যাথ কি লেখা আছে, বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100 টাকা হয় এবং 4 বছরে 14,641 টাকা হয়। তাহলে আসল কত টাকা? তাই তো ওই একই ধাঁচের অঙ্ক আছে। দেখো ভালো করে যে টাকাটা যখন রাখছি 2 বছর, দেখো এটা পি টাকা মনে করো, টাকা রাখলাম কত বছর? 2 বছর। তো টাকাটা কত হয়ে যাচ্ছে? 12,100। ওকে, সেই টাকা যদি 4 বছর রাখি, মানে এখান থেকে 4 বছর মানে কি 2 তো হয়ে গেছে, আরো 2 বছর, তো কত হচ্ছে টাকাটা? 14,641, তাই তো 14,641 টাকা হচ্ছে। তা আসল কত বলেছে? তা আবার সেম কাজ করবো, হ্যাঁ কি নেবো বলো? অনুপাত নেব অবশ্যই 11 দিয়ে। যদি 11 দিয়ে কাটি, 11 11 121, দুটা শূন্য হয়ে গেল এখানে। 11 দিয়ে কাটো, 11 কে 11 থাকলো 3 36, 11 3 33, 3 হলো 34, 11 3 33, 11 কে 11। আবার কাটো 11 দিয়ে, 11 কে 11, দুটো শূন্য এখানে,
11 দুটো 11 কে 11, 11 দুই 22, 11 কে 11। ক্লিয়ার? এখানে যেহেতু 2 বছর আছে, তাহলে এই যে রুট নেবো, তাহলে এটা 10 হয়ে যাচ্ছে, এটা 11। কত বাড়লো? 1 টাকা বাড়লো। 10-এ যদি 1 টাকা বাড়ে, তো 100-তে কত বাড়বে? 10%। সুদের হার 10%। এবার দেখো ভালো করে, আমাকে প্রশ্ন বলেছে আসল কত টাকা, তার মানে এটা আমাকে চেয়েছে না, তো এটাও তো একটা অনুপাত, এখানে 2 বছর আছে না, তার মানে কি 10 যেহেতু পার্সেন্ট বলেছে, 10-এ যদি 11 হয়, তো 10-এর স্কোয়ার কত? 100। এদিকে 11 স্কোয়ার 121। এটার মান দেওয়া আছে, কত আছে? ও 1 2 1 দুটো শূন্য, তো এটা কত হবে তাহলে? এটা কত গুণ? 100 গুণ, এটাও 100 গুণ, 10,000। দেখো বলেছে বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? বলেছে তো, দেখো বলেছে 5%, তো 5% মানে কি বলতো? 5% মানে 1/20। সময় কত বলেছে? 2 বছর। তাহলে 20 স্কোয়ার কত বললো? 400। এটা কি ধরবো? আসল। তাহলে এই 400 টাকার প্রথম বছরের সুদ কত হবে? তোমরা বলবে স্যার 5% কত? 20 টাকা, তাহলে নিশ্চয়। আর সেকেন্ড বছর কত হবে? আবার 5% কত হবে? 20। আর এই সুদের সুদ কত হবে বলো? 20 টাকার আবার 5%, 1 টাকা। তাহলে আমাকে কিন্তু বলেছে অনুপাত চেয়েছে, কার কার? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তো এইটুকুটা হচ্ছে সরল সুদ, কত? 20 + 20 কত? 40। আর একটা বলছে সরল চক্রবৃদ্ধি সুদ 20 20 1, মানে 41। আনসার 20:41, সরি 40:41। অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? তাই তো? তো দেখো প্রথম বছর কিন্তু দাম বাড়ছে, কত পার্সেন্ট? 10%। 10% দাম বাড়ছে এর মানে কি বলতো? 10% দাম বাড়ছে মানে হচ্ছে যে 10 টাকার জিনিসটা হয়ে যাচ্ছে কত? 11 টাকা। ঠিক। সেকেন্ড বছর কিভাবে বাড়ছে বলো? 20% হারে। 20% মানে কত? 1/5, মানে 5-এ 1 বাড়ছে, মানে 5 টাকা হয়ে যাচ্ছে কত? 6 টাকা। আর থার্ড বছর দেখো লেখা আছে 30%। 30% মানে হচ্ছে কত? 3/10, মানে 10 টাকা বাড়ছে 3 টাকা, মানে কমছে। আচ্ছা, থার্ড বছর হ্রাস পাচ্ছে, 10 থেকে কমে 3 হচ্ছে, মানে 3 কমছে, তো 10 থেকে হয়ে যাচ্ছে 7। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। একটু কাটাকাটি করে নাও তাহলে। দেখো এখানে 2 3 6, 2 5 10, আর তো যাবে না কিছু তাহলে। তা দেখো কত হচ্ছে এখানে, আলটিমেটলি দেখো 5 5 25, 25 10 250। আর এখানে দেখো 7 3 21, 21 1 21 1 হাত থাকলো 2, 21 1 21 আর 2 23, 231। তাহলে তাহলে এই টাকাটা এত টাকায় রূপান্তরিত হচ্ছে। তো আমাকে বলেছে যেটা বর্তমান দাম কত আছে? 12,000 টাকা আছে। কত বললো? তাহলে 250-র মান কত? 12,000। তাহলে 250-র মান যদি 12,000 হয়, তাহলে এটার মান কত হবে? এটা তো চেয়েছে না। তা দেখো 250 এর মানে হচ্ছে 12,000, তাহলে 231-এর মান কত? তাহলে প্রথমে একটা শূন্য কাটলাম। যদি এটাকে 5 দিয়ে কাটি, তো 5 5 এখানে 25, আর 5 দিয়ে কাটো, দেখো 5 2 10, 5 4 20, শূন্য, আর 5 দিয়ে একবার কেটে দাও, 5 4 20, 5 8 40। তাহলে 48 গুণ 231, গুণটা করে কত হচ্ছে জানাও? তা গুণ করে হচ্ছে 11,088 টাকা। তার মানে বুঝলাম যে ওই ছবিটার 3 বছর পরে মূল্য দাঁড়াবে 11,088। অপশন বি হচ্ছে কারেক্ট।